আসসালামু আলাইকুম। লসাগু গসাগু অনুশীলনী ১.৩ এর ১২ নম্বর অঙ্ক দিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। একটা বিষয় বলে রাখি, ১.৩ আমি অলরেডি করেছি। কিন্তু ২০২৬ এর বইয়ে এই ১২ নম্বর অঙ্কটার সাথে ২০২৫ এর ১২ নম্বর অঙ্কের একটু পার্থক্য আছে। আমি ভুলক্রমে ২০২৫ এর বই থেকে করে ফেলেছিলাম। তো যাই হোক, অঙ্কটা আমি আবার করতেছি। একই অঙ্ক, সব কথাই এক, শুধুমাত্র এখানে লেখা আছে ঘন্টা আর ওইখানে লেখা ছিল দূরত্ব। তো যাই হোক, আমরা শুরু করতে যাচ্ছি ১২ নম্বর অঙ্ক। প্রশ্নে লেখা আছে ৪টি ঘন্টা একই সময় বেজে যথাক্রমে ১০ সেকেন্ড, ২০ সেকেন্ড, ২৪ সেকেন্ড ও ৩২ সেকেন্ড অন্তর বাজতে থাকে। কমপক্ষে কত সময় পরে ঘন্টাগুলো একত্রে বাজবে? তো এরকম যখনই একত্রিত হওয়ার কথা আসবে, আমাদের বেশি কিছু চিন্তা করার দরকার নাই। সাফ আমরা কি করে ফেলবো? লসাগু করে ফেলবো। আমরা লিখতে পারবো যে ৪টি ঘন্টার সময় মানে নির্ণয় সময় হবে ৪টি ঘন্টার সময়ের লসাগু। নির্ণয় সময় ৪টি ঘন্টার লসাগু। ওকে? মানে যদি কখনো এরকম একত্রিত হওয়ার কথা বলে যে ঘন্টা কখন একসাথে বাজবে, বাসগুলো কখন একসাথে সারবে, তো এই ধরনের ক্ষেত্রে আমাদের করতে হবে লসাগু। তো এখানে আছে ১০, তারপরে আছে ২০, তারপরে আছে ২৪, তারপরে আছে ৩২। শুরুতে যেটা করব, সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা আছে তা দিয়ে এটাকে ভাগ করব। ২ হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এখানে হলো ৫, তারপরে ১০, তারপরে ১২, তারপরে ১৬। এরপরে আবার ২ দ্বারা যদি ভাগ করি, এখানে হলো ৫, ৫ই থাকলো। ১০কে ৫ ২ দ্বারা ভাগ করলে ৫ হচ্ছে, ৬ ১২কে ২ দ্বারা ভাগ করলে ৬, ১৬কে ২ দ্বারা ভাগ করলে ৮। যেহেতু এখনো ২টা সংখ্যা ২ দ্বারা ভাগ করা যাচ্ছে, আমরা ২কেই কন্টিনিউ করব। এখানে ৫, ৫, ৬কে ২ দ্বারা ভাগ করলে ৩, ৮কে ২ দ্বারা ভাগ করলে ৪। ওকে? তাহলে কি হচ্ছে? লসাগুটা হবে, সুতরাং লসাগু, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু ২টা ৫ আছে, আমরা ৫ দ্বারা যদি ভাগ করি, এখানে হচ্ছে ১, ১, ৩, ৪। ওকে? এখন আমরা গুণ করে ফেলি। ১টা ২টা ৩টা ২ আছে, ২ গুণ ২ গুণ ২, তারপরে হচ্ছে ৩ গুণ ৪ এবং ফাইনালি ৫। কত আসতেছে? আমরা যদি উল্টা দিক থেকে করি, ৪ ৫ ২০, ৩ ২০ ৬০, ৬০ দোকানে ১২০, ১২০ দোকানে ২৪০, ২৪০ দোকানে ৪৮০। তো প্রশ্নটা হলো যে ৪টি ঘন্টা একই সময়ে বেজে যথাক্রমে ১০ সেকেন্ড, ২০ সেকেন্ড, ২৪ সেকেন্ড, ৩২ সেকেন্ড অন্তর বাজতে থাকলো। ওকে? কমপক্ষে কত ঘন্টা পরে ঘন্টাগুলো একত্রিত বাজবে, সেটা হচ্ছে কত ঘন্টা পরে বলছে কিন্তু এখানে। তাহলে এখানে যেটা বাজবে, মানে কত সময় পরে ঘন্টাগুলো বাজবে, এখানে কিন্তু ঘন্টা বলতে কিন্তু ৬০ মিনিট না। এখানে ঘন্টা বলতে হচ্ছে গিয়ে যেটা আমরা ঢং ঢং করে বাজে সেটা। তাহলে কত সেকেন্ড পরে বাজবে বা কত সময় পরে, সেটা হলো ৪৮০ সেকেন্ড। আমরা যদি এখানে যদি ঘন্টা ব্যবহার করি, তাহলে কিন্তু শূন্য পাবো। ওকে? ৪৮০ সেকেন্ড পরে ঘন্টাগুলো বাজতে থাকবে। তো ১২ নম্বর অঙ্কটা শেষ। একটা অঙ্ক করব না, এই ভিডিওতে আমরা আরও একটা অঙ্ক করব। অলরেডি অঙ্কটা আছে, তারপরেও আবারও করি, কারণ অঙ্কটা আমার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নে লেখা আছে দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গসাগু হচ্ছে ১৩। সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। তো এখানে একটা কথা হচ্ছে যে প্রথম কথা হলো যে কি কি দেওয়া আছে। দেয়া আছে দুটি সংখ্যার গুণফল, সেটা কত? ৩৩৮০। আর একটা দেওয়া আছে গসাগু, সেটা কত? ১৩। এখন আমাদের বলছে যে সংখ্যা দুটির লসাগু কত। তো আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমরা জানি দুটি সংখ্যার
গুণফল সমান হলো কি? সমান হচ্ছে এই যে সংখ্যা দুটির গসাগু, সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু। তাহলে এটা খুবই সহজ ব্যাপার। গুণফলটা কত? 3380। আর গসাগু কত দেওয়া আছে? 13। লসাগু তো আমাদের বের করতে হবে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি সুতরাং লসাগু সমান হচ্ছে এই 3380 ডিভাইডেড 13। আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নেই, 3380 ডিভাইড হচ্ছে 13, 260, 260। এই হচ্ছে আমাদের দুটি সংখ্যার লসাগু। প্রশ্নে কি বলছে? যে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো, সেটা হচ্ছে 260। তো 12 নাম্বার এবং 13 নাম্বার অঙ্কটা করলাম 1.3-এর। তো আগেই বলে রাখি 12 নম্বর অঙ্কটার জন্যই কিন্তু এই ভিডিওটা করা। আমরা 1.3-এর সবগুলো অঙ্ক একসাথে করেছিলাম, কিন্তু শুধুমাত্র 12 নম্বর অঙ্কটার জন্য এই ভিডিওটা করলাম। কারণ ওই সবগুলো অঙ্কের মধ্যে 12 নম্বর অঙ্কটাই ছিল 2026-এর, আর বাকিগুলো ছিল একই অঙ্ক, যেটা 2025-এর বইতেও ছিল। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।